पूर्व वर्धमान के पूर्वस्थली दक्षिण विधानसभा क्षेत्र के नसरतपुर में कल टीएमसी और बीजेपी के बीच हुए हिंसक झड़प से इलाके में तनाव फैल गया है। इस घटना में एक टीएमसी कार्यकर्ता को बुरी तरह से पीटा गया है, जिससे उसका सर फट गया। घायलकर्ताओं को कालाना महकामा अस्पताल में भर्ती कराया गया है। मंगलवार को पूर्वस्थली दक्षिण विधानसभा क्षेत्र से टीएमसी उम्मीदवार स्वपन देवनाथ अस्पताल पहुंचे और घायल कार्यकर्ताओं का हालचाल जाना। इस दौरान उन्होंने घटना के विरोध में अस्पताल परिसर में बैनर के साथ एक मौन विरोध प्रदर्शन भी किया। स्वपन देवनाथ ने आरोप लगाया कि बीजेपी ने सुनियोजित तरीके से अपनी रैली के दौरान उनके पार्टी कार्यालय पर हमला किया और उनके एक कार्यकर्ता भी गंभीर रूप से घायल हो गए हैं। उन्होंने बताया कि घटना की तस्वीर वाले बैनर इलाके के विभिन्न स्थानों पर लगाए गए हैं। उन्होंने यह भी कहा कि चुनाव समाप्त होने के बाद वो इस घटना के विरोध में मोहल्लों में माइक के जरिए रैली निकालेंगे। साथ ही पार्टी कार्यकर्ता हाथों में फ्लैक्स और बैनर लेकर इलाके में घूमकर शांतिपूर्ण विरोध दर्ज कराएंगे। बीजेपी की ओर से भी पलटवार करते हुए आरोप लगाया गया कि टीएमसी के पार्टी कार्यालय में उनके जुलूस पर हमला किया गया था। দেখুন কালকে আমাদের দলীয় কার্যালয় নস্করপুরে অনেক কর্মীরা তারা প্রচার কার্য চালাচ্ছেন, স্লোগান দিয়েছেন, কিন্তু ওরা যে প্রস্তুতি নিয়ে মিছিলের নাম করে আমাদের অফিসের ভেতর ঢুকে ওই অমল হাজরা কোথায় করে ধর না তুমি ভাবছো পেছন কারণ দেখুন কিভাবে মেরেছে অফিস, এই যে অফিসের ভেতরে আমরা সাজিয়েছে, তারপরে কিভাবে যা ছিল অফিসের ভেতর করেছে। এটা কোনো রাজনীতি এতদিন ধরে ভোটে দাঁড়াচ্ছে এইরকম পার্টি অফিসে মিছিল করে, আর ওরা যে প্রমাণিত হয় তাহলে হঠাৎ করে মিছিলে যদি লাঠি না থাকতো কোথায় পেলো? কেন ওরা প্রস্তুতি নিয়েছিল সবকিছু নিয়ে। এই চিত্রটাই আমরা তুলে ধরছি। ওরা ক্ষমতায় আসবে যাবে তার ঠিক নেই, তার আগে এরকম যদি করে তাহলে কি হয়? একটা অশান্তি পাকানোর চেষ্টা, তো তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আশা করি ভোটের বাসকে মানুষও তার প্রতিষ্ঠা। আর আজকে আমি কর্মসূচি নিয়েছি, ভোট প্রচার বন্ধ, নীরবে এর প্রতিবাদ জানাতে ফ্লেক্স নিয়ে পাড়ায় পাড়ায় যাবে, কর্মসূচি নেবো। আর কালকে ভোট হয়ে যাওয়ার পর আমি কি হবে ভগবান জানে, আল্লাহ জানে। ভোট হয়ে যাওয়ার পর সন্ধ্যে 7টায় কিন্তু আমি মাইক নিয়ে বেরোবো, ফ্লেক্স নিয়ে নিজে গ্রামে গ্রামে এই প্রতিবাদটা। আহতকে যাকে দেখতে এলেন কি অবস্থা তার? অমর হালদার দেখলেন, তার মাথায় ব্যান্ডেজ আর গোটা জামা রক্তাক্ত জামাগুলো দেখালাম, এই তো দেখতে পাচ্ছি। আর যে ওকে ঠেকাচ্ছে রক্ষা করছে তাকে গ্রেপ্তার করছে। এইটাই বৈষম্য। সেন্ট্রাল পুলিশ তো দাঁড়িয়েছিল, ওরা তো একবার করতে যায়নি। প্রতিবাদ নিশ্চিত মানুষ ভোটের বাস্ক করবে, ভোট আসে যাবে, ভোট হয়ে যাবে কাল। আর আমি স্বপন দেবনাথ সারা বছর যখন আমি দাঁড়াতাম হাঁটতাম তখনও ছিলাম, জিতলেও ছিলাম। আর এই মারার প্রতিবাদ করার জন্য মানুষকে ভোটের শেষে সন্ধ্যে 7টা আমি নসরতপুরে মিছিল করি। আর একজন আহত, উনি কেমন আছেন? তার অবস্থা, তাকে নীলরতন হাসপাতালে রেফার করা হয়েছে। কি নাম? তার নাম হচ্ছে শামসেন। ও বেঁচে গেছে, বেঁচে আছে আর কি হবে জানি না। তার ট্রিটমেন্টের যা ব্যবস্থাপনা আমরা পেয়েছি, তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল কালনা থেকে, তাকে এখন নীলরতন হাসপাতালে রেফার করেছে। আমি তার কর্মীতেও যাচ্ছি, সম্ভবত তার বোধ ওখান থেকে বাড়িতে আসবে, ওখান থেকে তার ব্যবস্থাপনা করছে। ওই যে গ্রেপ্তার মানে যারা মারধর করেছে তাদের মধ্যে কেউ বলেছেন এসপিকে, যারা এই যে দেখা যাচ্ছে এদের গ্রেপ্তারটা করুন, যাদের দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ আরো অনেকের আছে, দেখুন না যে কি আছে, কে মারছে, কে মারছে, কে ফেলে মারছে, এদের পুলিশ গ্রেপ্তার করবেন না, সেটা পুলিশ দেখবেন না। এটাই আমার বক্তব্য। কিন্তু আবার এই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এর উপরেও পুরো গ্রেপ্তার করে দেবে, তারও প্রতিবাদ জানি। সে বিজেপির হলেও প্রতিবাদ জানি। বিজেপি সবাইকে তো গ্রেপ্তার করতে বলনি, যাদের ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে তাদের করুন, প্রকৃত দোষীদের। পুলিশকে বলেছে এই কথাটা, আপনারা মনে করছে এলাকা শান্ত রাখার জন্য এর পথে 4-5 জন ধরে নিয়ে যারা মানে যুক্তই নয়, সেটি রাজনীতি অন্যদিকে তা চলবে, এই দাবিটা কাল রাতে করেছি। তো বিজেপি এজেন্ট বলতে ইলেকশন এজেন্ট দাঁড়িয়েছিল, আমাদের সামনেই বললাম। আমি কিন্তু এটার প্রতিবাদ করছি, বলতে পারবে না ওরা, বলেছে ওদের সামনে যে নিরাপরাধ কোনো মানুষকে গ্রেপ্তার করে আমি দেখিয়ে দিলাম কাজ করছি, এটাও কিন্তু হবে না। ভিডিও ফুটেজে যাদের দেখা হচ্ছে এদের গ্রেপ্তার। এই হিংসার রাজনীতি কেন? হিংসার রাজনীতি বিজেপি তো সেইটাই তো করে।
ওদের রাজনীতি তো আছে তো, মদ দেওয়া আর মাংস দেওয়া, তার কোনোদিন তো করেনি। এখন ওইরা ভাবছে ভয় দেখিয়ে দিয়ে মানুষের ভোটা অতি সস্তা নাকি, মানুষকে ভয় দেখিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা। বিজেপি এত বড় পালোয়ান, আরে হারলেও তো সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলাম সেদিন, অনেক সিপিএম এর বড় পালোয়ান তো ছিল, তার বিরুদ্ধে যখন লড়াই করতে পেরেছি। আর বিজেপির এই পালোয়ানদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা অন্তত আমি রাখি, আমাদের কর্মীরা রাখি। ঠিক। মুখ বুঝে সহ্য করে থাকা মানে ভোটের জন্য। আবার একটা চক্রান্ত করছিল, গভীর চক্রান্ত। ওরা একটা কিছু করবে লোকজন, তার কারণ ওরা যে প্রস্তুতি নিয়েছিল, লাঠিগুলো কি প্রমাণ করে, ইটটা কি প্রমাণ করে।